হাই, ওয়েলকাম ব্যাক টু চিনিস লাইফস্টাইল। আজ ডে 3 দার্জিলিংয়ে। আমরা সকালেই চলে গেছি ফ্র্যাঙ্ক রস ক্যাফেতে ব্রেকফাস্ট করতে। তো সেখানে আমরা নিয়েছিলাম আলুর পরোটা, আর আমার হাজব্যান্ড নিয়েছিল একটা স্যান্ডউইচ। স্যান্ডউইচটা খেয়ে দেখুন রিয়াকশান দিচ্ছে, খুব ভালো। আর আমার তো ফ্র্যাঙ্ক রস ক্যাফের আলুর পরোটা খুব ভালো লাগে। যখনই যাই দার্জিলিং তখনই এখানে আলুর পরোটা খাই। এমনিতেও আলুর পরোটা আমার ফেভারিট, তখন আমি খেতে পারি। যাই হোক, তারপরে আমরা একটু ঘোরাফেরা করে দুপুরবেলায় আমার বাবা মা গিয়েছিল একটা বাঙালি হোটেলে খেতে, আর আমরা গেছিলাম তুঙ্গাতে খেতে। তুঙ্গাতে তিবেতিয়ান ডিশ আমরা ট্রাই করলাম। এর আগেও খেয়েছি, আজকে একটু নতুন কিছু খাওয়ার ইচ্ছে ছিল। আমাদের পাশে দুজন ফরেনার বসেছিল। ওনারাও বুঝতে পারছিলেন না যে কী খাবেন, তো আমাদের থেকে একটু সাজেশন নিলেন আর আমাদের কাছে জিজ্ঞেস করলেন ফিং স্যুপ আর স্প্রিং রোলটা কেমন খেতে। তো আমরা স্প্রিং রোলটা রেকমেন্ড করলাম, তো ওনারা ভেজ স্প্রিং রোল নিলেন। আমরা চিকেন স্প্রিং রোল খেয়েছি, বাট ওনারা ভেজ স্প্রিং রোল নিলেন। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা আমাদের ডিশ পেলাম। আমরা অর্ডার দিয়েছিলাম একটা ফিং স্যুপ, তার সাথে চিকেন স্টিম মোমো আর একটা স্প্রিং রোল। স্প্রিং রোলটা দারুণ ছিল খেতে। আমি রেকমেন্ড করব ফিং স্যুপটা নেবেন না, মোমোটাও ভালো ছিল, কিন্তু সবথেকে বেস্ট ছিল স্প্রিং রোলটা। তার সাথে আমরা একটা সুইট লাইম সোডা আর চকলেট মিল্কশেক নিয়েছিলাম। আর এখানে যখনই অর্ডার করবেন অনেক ভেবে চিন্তে করবেন, কারণ এখানে এদের অ্যামাউন্ট অনেকটা থাকে একটা ডিশে, তো বেশি অর্ডার করে ফেললে খেতে সমস্যা হবে। যেমনি আমাদের খুব সমস্যা ছিল খেতে, আমরা সবটা খুব কষ্ট করে কমপ্লিট করেছি। আর ডে 3তে আমরা তেমন কিছু করিনি, আসলে আমরা এখানে ওখানে কোথাও ঘুরতে যাইনি। এবার আমরা দার্জিলিংয়ে জাস্ট রেস্ট নিতে গেছিলাম। আর রাত্রেবেলা স্ট্রিট সাইড কিছু স্ন্যাক্স খেয়ে আমাদের মোটামুটি পেট ভরে গেছিলো, তো আমরা রাতে সেরকম কিছু খাইনি। দিয়ে আমাদের আজকের দিনটা এইভাবেই কমপ্লিট হলো। আজকের জন্য এইটুকুই। যদি আপনাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগ। ধন্যবাদ।